der Tag, der Tag war dem, war ohne, war der, der Einzelne. আপু আমি বলি der Tag fangen Januar an. Januar. Januar. শুধু বলতে গেলে এরকম একটু ভুল হয়েছে, সেটা হচ্ছে আনফাঙ্গেন যে ভার্বটা আপনি সঠিকভাবে শেষে বসাইছেন, ঠিক আছে। ফাঙ্গেন যেটা ওইটা ঠিক আছে, আপনার সেন্টেন্সের স্ট্রাকচার ঠিক আছে। ভার্বটা কনজুগেশনে ভুল হয়েছে, সেটা হচ্ছে আনফাঙ্গেন যেটা, হ্যাঁ, এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার দেয়ার টাগ, এর ক্ষেত্রে হয়ে যাবে কি ফ্যাংড, দেয়ার টাগ ফ্যাংড সেন ওয়ান আন। হ্যাঁ ঠিক আছে, যেমন এই যে আপনি আনটাকে বাদ দিয়ে চিন্তা করেন ফাঙ্গেন, ঠিক আছে, শুধু ফাঙ্গেনকে চিন্তা করেন। এবার ফাঙ্গেনকে যখন আপনি কনজুগেট করতে যাবেন নর্মাল ভার্বের ক্ষেত্রে আমরা কি বলি, ইস ফাঙ্গে আন, ডু ফ্যাংস্ট আন, এর জিএস ফ্যাংট আন, তাই না? ওই যে ফ্যাংট যেটা সেটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলারের ক্ষেত্রে, এই জন্য ডেয়ার টাগের ক্ষেত্রে ফ্যাংট আন হবে। এটা একটা ইরেগুলার ভার্ব। ইরেগুলার ভার্বে আমরা শিখছি না যে আ থেকে এ হয়ে যায় ফাঙ্গেন, ঠিক আছে, এটা হচ্ছে একটা ইরেগুলার ভার্ব। তার সাথে প্রেফিক্স বসে এটাকে সেভারেবল ভার্ব তৈরি করছে, তাতে কি ম্যাটার করে না, ফাঙ্গেনকে ইরেগুলার ভার্বের মতোই আমাকে কনজুগেট করতে হবে। আচ্ছা 3 নাম্বারটা বলেন। এর পরে কি টি দিয়ে দিব? হ্যাঁ, আর হচ্ছে আ এ হয়ে যাবে, মানে আউমলাউট হবে আর কি। আউমলাউট মানে টি এর আগে হবে? এই যে ফাঙ্গেনের ভিতরে একটাই তো আ আছে, সেটাকে আউমলাউট করতে হবে, ইরেগুলার ভার্বে চেঞ্জ করছি আমরা। হ্যাঁ 3 নাম্বারটা বলেন শিবলি ভাই। 3 নাম্বারটা কি হচ্ছে আমি মানে আমার মন মতো যে কোনো ইয়ে দিয়ে শুরু করতে পারবো? আপনার ইচ্ছা এখানে, হ্যাঁ আপনার যদি একটা আছে আপনি আপনার মন মতো করেন, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা আমি 4 নাম্বারটা একটু ট্রাই করি। হ্যাঁ বললে আপনি বলে দিন। হ্যাঁ এগুলো কি পরীক্ষার সময় এভাবে আসে? কখনোই এরকম কিছু আসবে না পরীক্ষায়, এটা হচ্ছে কমপ্লিট একটা ইউজলেস জিনিস। এগুলো হচ্ছে কনসেপ্টটা ক্লিয়ার করা। কিছুক্ষণ আগে অডিও করাই না দেখে আপনারা বললেন না যে ওটা এইভাবে করাইতে পারতেন, কারণ আমার কাছে আমি অনেক ব্যাচ পড়াইছি ভাই, ইউজলেস মনে হয় আমার কাছে অডিও গুলা। এরা ফোন নাম্বার বলতেছে, এই বলতেছে, আপনার কোনোদিনও হরেনের মধ্যে ফোন নাম্বার লিখা আসবে না। যেটা আসে এক্স্যাক্টলি ওইটা যদি প্র্যাকটিস করেন শুরু থেকে প্রচুর হেল্প করবে। যেমন আমি এই জিনিসটাই আগে কি করতাম শুরুর গুলোতে, যে আপনাদের যে অডিও আমি অনেক আগে দিয়ে দিচ্ছি, এটা ওরা কোর্স শেষে শুরু করতো, মানে 2.5 মাসের পরে শুরু করতো। তো তখন দেখা গেছে যে আরো লেন্দি হয়ে যেত টাইমটা, কারণ শুরুতে কারো 3টা হচ্ছে 4টা হচ্ছে, তারপরে 6টা 7টা পর্যন্ত যাইতে আরো 1 মাস সময় বা 15 দিন সময় লেগে যেত, তো অনেক ডিলে হয়ে যেত প্রসেসটা, ঠিক আছে। কারণ কি শুরুতে আগে আমি বইয়ের অডিও শেষ করতাম, তো বইয়ের অডিও বারবার শেষ করার পরে আমার মনে হয়েছে এটা না করলেই হয় না। বই A1 বইয়ের যে অডিওগুলো এগুলো একটু ডিফিকাল্ট, এগুলো কঠিন, এগুলো আসলে A1 লেভেলের না। আমি অডিও 17 পর্যন্ত আসছি, এরপর আমার মানে এরকম 7টা 8টা হয়, মানে 10টা 12 13টা আমি যাইতে পারি না, বা 10টার উপর যাইতে পারি না। আপনার 12-13টা যেতে হবে না, আপনার 12-13টা যেতে আরো সময় লাগবে, আপনি প্র্যাকটিস করতে থাকেন। শিবলি ভাই কি বলছেন আমি বুঝিনি, আরেকবার আমি বলেন। বললাম যে এই নেটওয়ার্ক বইয়ের যে অডিওগুলো এগুলো হচ্ছে অনেক সময় অনেক কঠিন, মানে এগুলো A1 লেভেলেরও না, আরো হায়ার লেভেলের, এগুলো বুঝতে কষ্ট হয়। এগুলো A2 লেভেলে মনে হয়। নেটওয়ার্ক আইনস কি নয় না? হ্যাঁ হ্যাঁ
স্পেশালি চ্যাপ্টার আপনার আচ্ছা ঠিক আছে, যেটা আপনি 8-9 পরের যে অডিওগুলো এগুলো মনে হচ্ছে যে A2 লেভেলের অডিও বা B1 লেভেলের অডিও, এগুলো বোঝা যায় না কিছু। B1 লেভেলের ডেফিনেটলি না, কিন্তু A2 লেভেলের হতে পারে। ঠিক আছে, তাহলে আমরা 8-9 ক্যাপিটাল যখন পড়বো, এখন আমরা কত ক্যাপিটালে আছি, তখন 6 আমরা অডিও গুলো শুনবো, ঠিক আছে? তখন তাহলে আমরা এই অডিও গুলো শুনবো, দেখবো যে কোথায় আসলে মানে কিরকম কঠিন বা কি, এটা আমরা দেখবো, সমস্যা নেই। হ্যাঁ, শিবলি ভাই আপনি বলেন না কোনটা Sophia holen sie zusammen an. আন্না আব হলেন, Ab. মানে টু পিক আপ। হ্যাঁ, যদি তাই হইতো তাহলে আপনি যদি সোফিয়ার কথা বলেন আর কি, বা জোফিয়া যেটাই বলেন, নামের ক্ষেত্রে একটু ফ্লেক্সিবল আছে। আপনি তাকে সোফিয়া বললেও সমস্যা নেই, জাস্ট ইন কেস সে যদি না বলে যে আমি জোফিয়া। তো এইখানে সেই ক্ষেত্রে আপ হোলেনের যে হোলেনটা, এইটাকে কিন্তু সোফিয়া থার্ড পারসন সিঙ্গুলার অনুযায়ী আপনাকে কনজুগেট করতে হবে তখন। Sophia holt. ঠিক আছে, তাহলে সোফিয়া এক্স্যাক্টলি হোল জি সুজামেন আপ, এটাও সঠিক। আবার আপনি যদি বলে জি, জি দিয়ে যদি শুরু করতে চান যে তারা সোফিয়াকে পিক আপ করবে, সোফিয়া অনেক মানুষকে একবারে পিক আপ করবে, এটার থেকে অনেক মানুষ সোফিয়াকে পিক আপ করবে, এটা বেশি মোর লজিক্যাল, যদিও এখানে এই চ্যাপ্টারের মধ্যে আর কি ওইটাই আছে, বাট ইটস কমপ্লিটলি ফাইন, আপনি দুইটাই করেন। হ্যাঁ, আপনার কখন কোনটা হইতেও তো পারে, তাই না? হচ্ছে সেটা সমস্যা না, কিন্তু ভার্বটাকে সঠিক করতে। sie হ্যাঁ, sie আপনি যদি holen sie holen zusammen Sophia ab. জি হলেন সোফিয়া সুজামেন আপ। আবার যদি আমি জি কে হচ্ছে সি হিসেবে সোফিয়া- ধরি, সে সোফিয়াকে হচ্ছে পিক আপ করবে, তখন হচ্ছে জি হ্যাঁ, Hold. তখন আবার হোল্ড হয়ে যাবে। হ্যাঁ, তখন hold. সে যদি থার্ড পারসন সিঙ্গুলার হয়ে যায়, হ্যাঁ, জি হোল্ড তখন আবার তাকে আপনার, হ্যাঁ, জি হোল্ড সোফিয়া, সুজামেন সোফিয়া আব। হ্যাঁ, আর সুজামেনটাকে আপনি চেষ্টা করবেন সোফিয়ার পরে বলতে, কারণ সোফিয়া এই ক্ষেত্রে অবজেক্ট, তাই না? ভার্বের পরে চেষ্টা করবেন অবজেক্ট রাখার জন্য, ঠিক আছে? সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এস ফাউ ও, এটা কিন্তু আমরা শুরুতে পড়ছি। তো এস ফাউ ও সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এর পরে যদি আপনার এডিশনাল কোনো শব্দ থাকে বাক্যে, আপনি তাকে তারপরে বলবেন, ঠিক আছে? এমন না যে ওই বাক্যটা ভুল, কিন্তু এটা মোর সঠিক। হ্যাঁ, সঠিকের মধ্যে যদি আপনি বলেন আমি এটা প্রেফার করব, এস ফাউ ও বা এস ভিও, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। 4 নাম্বার কি বলতে পারবেন রোমা আপু? আপু এখানে তো দুইটা বানাব, ব্রিঙ্গেন একটা এসেন। আচ্ছা আমি বলতেছি মার্ক উন্ড আনা, তারপরে ব্রিঙ্গেন ডাজ এসেন মিট। এসেন ফর দ্য পিকনিক মিট। আচ্ছা, এইখানে এসেন ভার্ব না, খেয়াল করেন। এসেন যদি ভার্ব হইতো ই বড় হাতের অক্ষর হইতো না, ঠিক আছে? এসেন মানে টু ইটও হয়, আবার এসেন মানে ফুডও হয়, ঠিক আছে? মানে দুইটা অর্থ আছে এসেনের। আবার এসেন একটা শহরেরও নাম এই দেশের, সেম বানান, সেম উচ্চারণ, কোনো চেঞ্জ নাই। ডিপেন্ড করতেছে আপনি কোন অর্থে, কোন শব্দে, কোন বাক্যে ব্যবহার করতেছেন। এই ক্ষেত্রে যেহেতু ই বড় হাতের আছে, তার মানে এটা নাউন। হ্যাঁ, তো মার্ক অন আনে ব্রিং এন এসেন ফর দ্য পিকনিক মিট, ঠিক আছে? তাহলে 5, 6, 7টা বাড়িতে করবেন, ঠিক আছে? কি এটা আবার বলেন, মানে এসেন কি লাস্ট হবে না নাকি? না, এই যে বললাম সাবজেক্ট ভার্ব অবজেক্ট, আপনি শুরুতে সাবজেক্ট বলছেন মার্ক অন আনে, তারপরে আপনি ভার্ব বলতেছেন ব্রিং এন, তারপরে আপনি এসেন বলবেন, কারণ এসেনটা ওখানে কি অবজেক্ট। হ্যাঁ, ফর দ্য পিকনিক মিট। আচ্ছা, এটা কি হোমওয়ার্ক? বাকি 3টা হোমওয়ার্ক করবেন, বা পুরোটাই হোমওয়ার্ক করবেন। করলে তো আর সমস্যা নেই, হোমওয়ার্ক করলে। পরীক্ষা যদি এইভাবে আসতো তাহলে পরীক্ষায় কখনোই এইভাবে আসবে না, আনফরচুনেটলি। আচ্ছা, আপনাদেরকে পার্সোনাল প্রোনাউন ইন অ্যাকুজাটিভ ডাটিভ এগুলো আমি পড়াইছি, তাই না? ইসমিস মিয়া ডু ডিস ডিয়ার। হ্যাঁ, তো আপনারা যেটা করবেন, এই বি নাম্বারটা, এখানে একটা অডিও আছে, ঠিক আছে? আপনাদের কাছে তো ডেফিনেটলি অডিওটাও আছে, বললেন যেটা নেটওয়ার্ক আইনস এর মধ্যে, এই জিনিস ওখানেও আছে, হয়তো সেম হ্যাঁ, সেম সেন্টেন্স হয়তো নাই, হয়তো আলাদা সেন্টেন্স থাকতে পারে, আমি জানি না, কিন্তু এইরকম একটা এক্সারসাইজ অবশ্যই আছে। হ্যাঁ, পার্সোনাল প্রোনাউন ইন অ্যাকুজাটিভে এরকম একটা অডিও ওখানেও ডেফিনেটলি আছে,
সেইটা আপনারা হোমওয়ার্ক করবেন অথবা এইটাই হোমওয়ার্ক করবেন, যেটা সুবিধা হয়। আমার জন্য কোনোটাই সমস্যা না, আপনারা যেটাই করবেন পুরোটা সেন্টেন্স মেক করে করবেন, তাহলে আমি এটাকে কারেক্ট করে দিতে পারবো। ঠিক আছে, মানে এখানে দেখেন এই যে কিরকম আছে, ফিয়ার ভেন ইজ দি আপেল শোলে ফিয়ার ড্যাশ ডাঙ্কে শুল, পুরোটা বাক্য লিখবেন। হ্যাঁ, তাহলে আমি ওটাকে কারেক্ট করতে পারবো, আপনারা যেই বই ব্যবহার করেন না কেন। আচ্ছা, এবার দেখেন একটা রেস্টুরেন্টে যে বেটসালেন করা, পে করা অথবা বেস্টেলেন করা, অর্ডার করা, তার জন্য আমাদের কি কি ধরনের সেন্টেন্স লাগতে পারে অথবা কি কি জিনিস আমাদের প্রয়োজন হতে পারে। মনে করেন যে একটা রেস্টুরেন্টে আপনারা গেছেন, তো ওরা কি করে, শুরুতে আপনাদেরকে একটা স্পাইসি কার্টে দেয় অথবা স্পাইসি কার্টে ওখানে অ্যাভেলেবেল থাকে। স্পাইসি কার্টে কি, স্পাইসি কার্টে হচ্ছে, বলেন দেখি, আপনারা তো এটা ডেফিনেটলি পারেন, অর্থ পারেন। স্পাইসি কার্টে মানে কি? স্পাইসি কার্টার স্পাইসি হচ্ছে কার্ড হচ্ছে মেনু এরকম কিছু, এক্স্যাক্টলি, মেনু কার্ড। লাইক আমরা আচ্ছা রেস্টুরেন্টে গেলে একটা মেনু দেখি না? হ্যাঁ, মেনু হুম কার্ড যেটা, ওইটা হচ্ছে স্পাইসি কার্ডে। মেনু কার্ডের মধ্যে দাম লেখা থাকে, বিভিন্ন ওদের কাছে কি কি খাবার আছে এবং সেটার প্রাইস কত, এগুলো থাকে। তো ভালো কথা, এরকম একটা মেনু কার্ড আমাদেরকে মনে করেন দিছে, তো আমরা এটার দাম টাম দেখলাম। এবার আমরা এখান থেকে আমাদের পছন্দ অনুযায়ী খাবার অর্ডার করব। তো এবার ধরেন একজন কেলনার আসছে। কেলনার মানে কি? ওয়েটার। ওইটা ওয়েটার, এক্স্যাক্টলি। এটার ফেমিনিন কি বা স্ত্রীলিঙ্গ কি? কেলনারিন। দেওয়া হ্যাঁ, কেলনারিন। যে কেউই আসতে পারে, ছেলে মেয়ে যে কেউ। তো ধরেন সে আসছে, এবার সে আপনাকে জিজ্ঞাসা করতেছে ওয়াস möchten Sie trinken, মানে আপনি কি পান করতে চান। হ্যাঁ, তখন আপনি কি বলবেন? für mich bitte eine না, eine Apfelschorle বলতে পারেন, Apfelsaftschorle বা Apfelschorle, যে আপনি একটা আপেল শরলে খাবেন। হ্যাঁ, অথবা für mich bitte ein Wasser, একটা পানি অর্ডার করতে পারেন, মানে আপনি যা পান করতে চান। অথবা আইনে কোলা বলতে পারেন, আইনে লেমনাডে বলতে পারেন, আপনি যেটা ট্রিঙ্কেন করতে চান। সে জিজ্ঞাসা করছে ট্রিঙ্কেন কি করবেন, মানে আপনি ড্রিঙ্ক কি করবেন। তখন আপনি এভাবে অ্যান্সার করবেন, für mich bitte eine Apfelsaftschorle, eine Cola, eine Limonade oder ein Wasser, যেটা মন চায়। আচ্ছা, এবার যদি সে জিজ্ঞাসা করে যে möchten Sie auch etwas essen, আপনি কি কিছু খেতেও চান, অথবা সে প্রথমে এটা জিজ্ঞাসা করতে পারে was möchten Sie essen, আপনি কি খেতে চান। হ্যাঁ, তখন আপনি যেটা খেতে চান, এখানে ধরেন মেনু কার্ড থেকে আপনি বলতে পারেন ich nehme Tomatensuppe, অথবা ich nehme Salat mit Käse, ich nehme Schnitzel mit Pommes, Spaghetti Bolognese, kleines Eis, আপনি যেটা খেতে চান। হ্যাঁ, সেটা আপনি তাকে বললেন। আচ্ছা, এবার সে আপনাকে ফিলেন ডাং বলে দিবে বা থ্যাংক ইউ বলে দিবে। আপনি হচ্ছে জেয়া জ্ঞান বলতে পারেন, অথবা বিটে শুন বলতে পারেন, অথবা বিটে জ্ঞান বলতে পারেন, আপনার ইচ্ছা। ওকে, এবার শিবলি ভাই প্রশ্ন করবেন রুমা আপুকে। শিবলি ভাই মনে করেন আপনি হচ্ছেন কেলনার। এবার আপনি রুমা আপু, আপনার কাছে আসছে রুমা আপু আপনার রেস্টুরেন্টে। আপনি তাকে জিজ্ঞাসা করবেন নাম্বার 1, সে কি খেতে চায়। রুমা আপু এই স্পাইসি কার্ডে দেখে অ্যান্সার করবেন আপনি কি খেতে চান। Möchten Sie euch etwas essen? না, এটা ওয়েশ না, Auch, sorry. এটা আউ। আর আর এটা ভুল, কারণ সে আপনারা এখন একটা রোল প্লে করবেন, ঠিক আছে, একটা অ্যাক্টিং এর মধ্যে আপনি দোকানে দাঁড়ায় আছেন, সরি আপনার রেস্টুরেন্টের আপনি হচ্ছে ওখানে কেলনার হিসেবে কাজ করছেন, আর রুমা আপু ওখানে গেছে হচ্ছে একজন গেস্ট হিসেবে। তো এখন সে কিছু খাবে না, পান করবে, সেটা আপনি শুরুতেই তো এভাবে বলতে পারেন না möchten Sie auch etwas essen, যে আপনি কি আরো কিছু খেতেও চান, সেটা কথাই বলে নাই। শুরুতে আপনাকে তাকে বেগ্রুসুম করতে হবে, আচ্ছা। বা আপনার তাকে হ্যালো বলতে হবে, মানে আমার কাছে এখন রিয়েল লাইফের কেলনার হয়ে যেতে হবে। এক্স্যাক্টলি। এবার আপনি কেলনার, হ্যাঁ, এবার কেলনার হয়ে আপনি তাকে আস্ক করবেন, সে আনসার করবে। এবং সেকেন্ড পার্টে, এই রোলের সেকেন্ড পার্টে আবার রুমা আপু কেলনারিন হবে। আপনি যদি তাকে খাবারের কথা জিজ্ঞাসা করেন, পানীয়র কথা জিজ্ঞাসা করবে আপনাকে তখন, ঠিক আছে? তো Okay. শুরু করবেন শিবলি ভাই। Hallo, guten Tag.
Was möchten Sie trinken? হ্যাঁ রুমা আপু, For mich bitte einen Tomatensup. ভুল। সে আপনাকে প্রশ্ন করছে যে Trinke. নাম্বার, আপনার দুটো ভুল এখানে। এক্স্যাক্টলি, হ্যাঁ ওটাতে পরে আসতেছি। এক, সে আপনাকে বলছে হ্যালো গুটেন টাগ, মানে সে আপনাকে গ্রিটিং করছে। ফর এক্সাম্পল, বাংলাদেশে কেউ যদি আপনাকে সালাম দেয় আর আপনি যদি উত্তর না নেন, তাহলে সেটা এক ধরনের অভদ্রতা, তাই না? তো এবার সে যখন আপনাকে হ্যালো গুটেন টাগ বলছে, আপনিও তাকে কিছু একটা বলবেন, আপনিও তাকে গুটেন টাগ বলবেন, তারপরে আপনি তার প্রশ্নের উত্তর দিবেন। এবার প্রশ্ন সে করছে ওয়াস möchten Sie trinken, আপনি কি পান করতে চান? আপনি কিন্তু বলছেন যে মিশ বিটে আইনে কি জানি বলছেন, একটা খাবারের নাম বলতেছেন, টমাটের চুপে সম্ভবত। না, সে আপনাকে প্রশ্ন করছে আপনি কি পান করবেন। তো পান করার মধ্যে আছে আপনার কার্ড, দেখেন কার্ডের মধ্যে কি কি আছে, বাসার আছে, কোলা আছে, লিমোনাডে আছে, আফেল জাফ শরলে আছে। এই তিনটা বাদে আপনি অন্য কিছু চাইতে পারবেন না, নাম্বার ওয়ান, কারণ ওদের কাছে সেটা নাই। আর স্পাইসে কার্ডেতে উপরে যেগুলো আছে এগুলো খাবার, খাবার তো আর পান করা যায় না, পানিও না। তাহলে আপনাকে নিচের থেকে কিছু একটা চুজ করতে হবে। এগেইন আবার শুরু করেন শিবলি ভাই। Hallo, guten Tag. Was möchten Sie trinken? আচ্ছা, Guten Tag. Ich, ich möchte trinken. না, trinken লাস্টে হবে। Ich, বলেন ich তোমার। möchte eine Salat mit Käse, না, এই Spargel. ভুল বলতেছে, ভুল বলতেছেন। আপনি ট্রিঙ্কেন জিজ্ঞাসা করছেন, উনি ও, কোনো খাবারের trinken. নাম বলতে পারবে না। আমি বলবো, আমাকে একটু সময় দেন, আমি মানে ঠিক আছে, হ্যাঁ আপনি চিন্তা করেন, সমস্যা নেই। Guten Tag. Ich möchte einen Organshot, মানে এরকম কিছু। না না, হ্যাঁ বলেন, বলেন। ওইটা সবচেয়ে কঠিন শব্দ ওর অংশেন আর কি। আপনি যেটা বলতে চাচ্ছেন আপনি অর্গান বলছেন, ওটা ভুল, ওই ধরনের কোনো শব্দ নাই। এই যে এখানে থেকে দেখেন না, আপনি স্পাইসি কাটেটা খেয়াল করেন, আমি তো বারবার বলছি ওদের অপশন আছে ভাসার, কোলা, লিমোনাডে আর আপেল জাফ করলে। আপনি অন্য কিছু চাইলেই তো হবে না। Ich möchte Cola lemon trinkers. আপনি সবচেয়ে সহজটা বলেন না। Ich möchte lemon trinken. রুমা আপু, আপনাকে আমি বলছি আপনি সবচেয়ে সহজটা বলেন। এই চারটা জিনিসের মধ্যে সবচেয়ে সহজ কি? কোলা, যেটা আমরা বাংলাতেও কোলাই বলি। আপনি এটা দিয়ে মেক করেন, আপনার জন্য ইজি হবে। আপনি কেন আগে শুরুতেই কঠিনটার দিকে যাচ্ছেন? ভাষা আছে, ভাষা দিয়ে শুরু করতে পারে। পানি। ওনার জন্য কোলাটা সোজা হবে, কারণ কোলা বাংলাদেশেও কোলাই। Ich möchte Cola. Ich möchte eine Cola trinken বলতে পারেন, অথবা ich möchte eine Cola বলতে পারেন। ich möchte Cola বললেও সমস্যা নেই, ঠিক আছে। আচ্ছা, এবার আপনি প্রশ্ন করবেন শিবলি ভাইকে। সে কিন্তু ট্রিঙ্কেন করে ফেলছে, এবার তাকে আপনি প্রশ্ন করবেন সে কি খেতে চায়। একইভাবে আপনি এবার দোকানে আসেন, উনি আসছেন গেস্ট হিসেবে। Hallo, guten Tag. Was möchten, আমি ট্রিঙ্কেন সাউন্ড ওটা করবো? হ্যাঁ। তাহলে was möchten Sie essen? হুম।
হ্যাঁ হয়েছে। Danke, guten Tag. Ich möchte eine Tomatensuppe und Salat mit Käse essen. ওকে, ঠিক আছে, হয়েছে। আচ্ছা, দেখেন আমরা প্রাইস বলাটা শিখছি, তাহলে দেখেন এখানে কেলনার কি বলতেছে, দাস মার্ট ইউরো। এটাকে আপনারা কিভাবে বলবেন বলেন দেখি? 18,90 90. sehr gut, হ্যাঁ 18,90 মানে 18 ইউরো 90 সেন্ট। এখানে আরেকটা প্রাইস আছে তার নিচে, দাস মার্ট ইউরো, এখানে কি বলবেন? 17,90 €। হ্যাঁ মানে 17 ইউরো 90 সেন্ট, ঠিক আছে। আচ্ছা sehr gut, আচ্ছা এবার যদি কি কেউ 90 বলবো নাকি 90 পরে সেন্ট বলতে হবে নাকি 90 বললে হবে? না না, শুধু 90 বলতে হবে, এটাই শিখাইছে, তাই না? সেন্ট বললে যে ভুল হবে ব্যাপারটা তা না, কিন্তু এটা ওরা বলে না, রেয়ারলি বলে আর কি, কারো মন চাইলে বলে, হ্যাঁ, বাট এটা বলে না সাধারণত, জিপসেন ওরা 90 এটাই বলে। তো এখানে গেস্ট যদি বলে স্টিমসো, স্টিমসো মানে হচ্ছে আপনি যখন একটা টাকা দিছেন, ধরেন সে আপনাকে বলছে আপনার বিল আসছে হচ্ছে 17 ইউরো 90 সেন্ট, সে আপনাকে 20 ইউরো দিছে বা 19 ইউরো দিছে এবং বলছে স্টিমসো, তার মানে হচ্ছে কিপ দ্য চেঞ্জ, মানে আপনাকে আর ফেরত দিতে হবে না টাকা, ঠিক আছে। সে আপনাকে বাকিটা টিপস হিসেবে দিয়ে দিছে, তো টিপসকে জার্মান ভাষায় ট্রিঙ্গেল্ড বলে, হ্যাঁ। এটা যদি সে দিয়ে দেয় তাহলে সে স্টিমসো, তো কেউ যদি স্টিমসো বলে তাহলে বুঝবেন যে যে টাকাটা সে দিছে এর থেকে আপনাকে আর কিছু ব্যাক করতে হবে না, বাকিটা আপনাকে সে আসলে ট্রিঙ্গেল্ড হিসেবে দিয়ে দিছে, এইটাকে বলে হচ্ছে স্টিমসো, কিপ দ্য চেঞ্জ, ঠিক আছে। আচ্ছা, সুজামেন ওরা গেট রেন্ট, এই দুটার মানে কি বলেন তো? সুজামেন মানে ডেফিনেটলি জানেন, গেট রেন্ট মানে কি? সুজামেন মানে হচ্ছে একসাথে বিল করা, আর হচ্ছে গেটেন মানে হচ্ছে সেপারেটলি বিল করা। হ্যাঁ, এটাও কিন্তু ধরেন একসাথে অনেক মানুষ যদি কোনো রেস্টুরেন্টে যায় তাহলে ওরা জিজ্ঞাসা করে যে সুজামেন ওরা গেট রেন্ট মানে আপনারা কি একসাথে পে করবেন নাকি আলাদা আলাদা পে করবেন, যে যারটা হিস হিস হুস পে করবেন, ওটা হচ্ছে গেট রেন্ট, ঠিক আছে। গুড, তাহলে আপনারা প্রাইসটা সুন্দর করে বলতে পারছেন, সো সমস্যা নেই। আচ্ছা, এবার আমরা একটু প্রেটেরিটুম দেখবো। প্রেটেরিটুম হচ্ছে পাস্ট টেন্স, খুব বেশি পড়তে হবে না, এই দুটো ভার্বের পাস্ট জানলেই হবে শুধু আপনাদের। অক্সিলারি ভার্ব হাবেন আর জাইন পড়ছি আমরা প্রেজেন্ট টেন্সে, এই দুটোর পাস্ট ফর্ম কি এই দুটো জানলেই আমাদের হবে, আপাতত আমার লেভেল, আর প্রেটেরিটুমের অন্য কিছু লাগে না। তো দেখেন, হাবেন এটার পাস্ট হচ্ছে হাটেন, ঠিক আছে, হাবেন হাটেন, আর জাইন হচ্ছে ভারেন, প্রেটেরিটুম বা পাস্ট টেন্স। এটার কনজুগেশন দেখেন, ich hatte, du hattest, er sie es hatte, wir hatten, ihr hattet, sie hatten, sie hatten আর কি। Ich war, du warst, er sie es war, wir waren, ihr wart, sie waren। এটা আপনারা মুখস্থ করবেন, আমি একটুখানি প্র্যাকটিস করাবো হচ্ছে এটা দিয়ে কিরকম ভাবে আমরা বাক্য তৈরি করি সেটা একটুখানি আমি দেখাবো। এই দুটো কালকে আমি জিজ্ঞাসা করব, ঠিক আছে। এই জাইন হাবেনের প্রেটেরিটুমটা কি এটা আপনারা কালকে মুখস্থ করে রাখবেন, কনজুগেশনটা। আচ্ছা, যেমন আমি যদি বলি আই হ্যাভ এ ডগ, তাহলে আমি কি বলি জার্মান ভাষায়? Ich habe Ich habe ein তারপরে dog, ওকে, হুন্ড, ein Hund, einen Hund, কারণ হচ্ছে ঠিক আছে অ্যাকুজাটিভ, আপনি যখন হুন্ড এখানে অবজেক্ট, আপনি হচ্ছেন সাবজেক্ট, তাই আপনি বলতেছেন ইশ হচ্ছে নমিনেটিভ, তাহলে ডেফিনেটলি অবজেক্ট অ্যাকুজাটিভ হচ্ছে, হিসাবে আইনেন হুন্ড, হুন্ড হচ্ছে ডেয়ার হুন্ড, এই কারণে আইনেন হুন্ড। এবার আপনি যদি বলেন আই হ্যাড এ ডগ, তাহলে কি বলবেন?
I had a dog. হ্যাঁ, এক্স্যাক্টলি এই বাক্যের পাস্ট ফর্ম। ইস হাটে। এক্স্যাক্টলি ইস হাটে, সেম সেন্টেন্স কিন্তু আইনেন I named you. হুন। আইনেন হ্যাঁ, আচ্ছা এবার ধরেন আপনি বলতে চাচ্ছেন আই অ্যাম সিক, কি বলবেন? I am sick. শিবলি ভাই আপনি বলেন, আমি একটু ট্রাই করি। আমি বলতেছি না তো, আমি পারি না তো। I am sick. I am going. অসুস্থতাকে কি বলে আগে সেটা চিন্তা করেন। তিনটা শব্দ সিকোয়েন্স অনুযায়ী। না, ইচ sick হাতে ইংরেজি শব্দ আরে না। ক্রাঙ্কেন হাউস মানে ক্রাঙ্ক ক্রাঙ্ক, ক্রাঙ্ক হ্যাঁ ক্রাঙ্ক মানে সিক। আই হচ্ছে ইস, আর এম কি? এটা একটা অক্সিলারি ভার্ব। ইচ হাতে আইনেন নো, দেখেন হ্যাভ নাই কিন্তু, এইটা এম ইজ আর ওইটা হ্যাভ হ্যাজ, মানে ইচ বিন হবে। হাবেন ইস বিন, আর এটা হ্যাঁ। জাইন। এক্স্যাক্টলি ইস বিন, জাইন ভার্ব। ইচ বিন হ্যাঁ তাহলে ইস বিন। বিন হাতে ক্রাঙ্ক। আবারও আপনি হাতে বলতেছেন, এখানে হ্যাভ নাই ও কিন্তু, আচ্ছা আচ্ছা ইস হ্যাঁ, বিন হ্যাঁ। ক্রাঙ্ক। আপনি হতেন না। এবার সেম সেন্টেন্সে বলি আই ওয়াজ সিক, আমি অসুস্থ ছিলাম, তাহলে কি হবে? শুধুমাত্র ভার্বটাই চেঞ্জ হবে, বাকি কিন্তু কোনো কিছুর কোনো চেঞ্জ নাই। এটা মুখস্থ তাহলে হয় নাই, হয়তো করতে বুঝতে হবে পারবেন না। হ্যাঁ বলেন। ইস হাট ইস হাট না, ইস বার। আমার ঠিক কেন আসতেছে ইস ভার ক্রাঙ্ক। আচ্ছা এটা আপনার মুখস্থ হয় নাই, কারণ 1 মিনিটও দেখাই নাই আমি জিনিসটা। এই যেটা মুখস্থ করবেন, এটা আমি শুধুমাত্র দেখাচ্ছিলাম যে প্র্যাকটিস করার জন্য যে এই সেন্টেন্স গুলো কিরকম হয়। এই যে দেখেন অতীতের বাক্য, তাই না? এটা কিন্তু অতীতের বাক্য। প্রথমে আমি বলতেছি আই হ্যাভ এ ডগ, আমার একটা কুকুর আছে। আর পরের সেন্টেন্সে আমি বলতেছি আই হ্যাড এ ডগ, আমার একটা কুকুর ছিল, তাই না? প্রথমটা কিন্তু প্রেজেন্ট টেন্স, পরেরটা কিন্তু পাস্ট টেন্স। ওইটা দেখানোর জন্য এই এক্সাম্পলটা আমি দেখাইলাম। তা বাদে আপনি কনজুগেশন এখনো পারেন না, ঠিক আছে? আপনি এটা পারবেন না, এটাই স্বাভাবিক, কারণ আজকে মুখস্থ করতে দিছি, কালকে আপনার পারতে হবে এটা। আর দ্বিতীয়টা হচ্ছে জাইন ভার্ব, মানে অক্সিলারি ভার্ব ইংরেজি যেমন এম ইজ আর প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে, ওয়াজ ওয়ার পাস্ট টেন্সের ক্ষেত্রে, তাই না? ঠিক প্রথম বাক্যটা আমার প্রেজেন্ট টেন্সের, এই জন্য আমি এম ব্যবহার করছি, ঠিক একই কারণে এখানে আমি জাইন ভার্ব ব্যবহার করছি। জাইন ভার্বের কনজুগেশন ফার্স্ট পারসন ইস এর জন্য হচ্ছে বিন, হ্যাঁ তাই ইস বিন ক্রাঙ্ক হচ্ছে। সেকেন্ড সেন্টেন্সটা হচ্ছে পাস্ট টেন্সের, যে আই সরি এখানে ইস ওয়াজ সিক, কি দেখি লিখেছে আই ওয়াজ সিক, মানে এটা পাস্ট টেন্সের একটা সেন্টেন্স। হ্যাঁ ওয়াজ ওয়ার যেহেতু আমি ব্যবহার করছি ওয়াজ, তো একই বাক্য, আমি এখন অসুস্থ আর আমি অসুস্থ ছিলাম, একটা বর্তমানে একটা অতীতের। অতীতেরটার জন্য ইস বার ক্রাঙ্ক। সেই দুটো অক্সিলারি ভার্ব হাবেন জাইনের হাটেন আর ভারেন, ঠিক আছে? হাবেন আর জাইন হচ্ছে প্রেজেন্ট টেন্সের ভার্ব, হাটেন আর ভারেন হচ্ছে পাস্ট টেন্স, সেম ভার্ব, পাস্ট টেন্সের আর একটা প্রেজেন্ট টেন্সের। এই দুটো কনজুগেশন মুখস্থ করবেন, ঠিক আছে? আচ্ছা আমি একটা নতুন লিংক দিয়ে কন্টিনিউ করি, ঠিক আছে? এটা বোধহয় বেশিক্ষণ আর নাই। আচ্ছা
করবেন, এটা প্রতিদিন করবেন, তাহলে আপনি পরীক্ষার জন্য খুব দ্রুত পারফেক্ট হবেন। লেইজেন হরেন এভাবেই মানুষ হচ্ছে পারফেক্ট হয় পরীক্ষা দিয়ে দিয়ে। আর সাহেবের হ্যাঁ আমি দিয়ে দিব। আর এক্সপ্রেশনের জন্য আমি আপনাকে একটা ডকুমেন্টস দেব, ওই ডকুমেন্ট ঝাড়া মুখস্থ করতে হবে। ঝাড়া মুখস্থ করলে আপনি এক্সপ্রেশনে আশা করা যায় আপনি 25-এর মধ্যে মিনিমাম 24 পাবেন বা 23 পাবেন, এতটুকু আশা করা যায়। ওইটা ঝাড়া মুখস্থ রাখা লাগবে। ওইটা নিয়ে আমি বসবো আপনার সাথে, ওটা পুরোটাই আসলে মানে ওখান থেকেই আসবে। ব্যাপারটা হচ্ছে এরকম, এক্সপ্রেশনের যে বিষয়টা ওটা মানে একদম আমি খারাপ মুখস্থ করে ফেলবো। আচ্ছা ওটা আমি আপনাকে দিব, আপনি এক্সপ্রেশনটা মুখস্থ, কিন্তু ওটা আপনাকে দেখাই দিতে হবে আর কি। মানে এমন না যে আমি দিলাম আপনি সব মুখস্থ করে শেষ করে ফেলেন, এরকম না, বুঝাই দিতে হবে আপনাকে আপনি কিভাবে জিনিসটা করবেন, ঠিক আছে এটা। তবে ডকুমেন্টস আমি দিব, আপনি প্রিন্ট আউট করে নিন। হ্যাঁ ওটা ডেফিনেটলি আপনি প্রিন্ট করবেন কিন্তু অবশ্যই, কারণ এটা আপনি দেখে দেখে আগে যখন পাঠাইছিলেন পাঠাই নেই, ওটা পাঠাই নেই, পাঠাবো। তো ওইটা আপনি প্রিন্ট করে নিবেন, অনেকগুলো পেজ, যত টাকাই লাগুক তাতে, যত টাকাই লাগুক ছোট ছোট করে দরকার হয় করবেন, কিন্তু প্রিন্ট করবেন। মানে এক পেজের মধ্যে 4টা করে করবেন, দরকার হয় 4টা করে পেজ, একটা পেজে ইন্টিগ্রেট করবেন, বললে ব্যাটাটা করে দেয়, তাহলে একটু কম টাকা লাগবে। ওইভাবে করে ওটা আপনি ওটা দেখে মুখস্থ করবেন। আর সাইবেন যেটা, এইটাও অলমোস্ট ফরম্যাটের মধ্যেই পড়ে, ওটা আমি শিখাই দিব কিভাবে লেখা শিখে, কিন্তু তার জন্য গ্রামার জানতে হবে। মানে এমন না যে আমি আপনাকে এখন শিখাই দিলেই আপনি এখনই পেরে যাবেন, একদমই না ভাই। কেবল 6 নম্বর ক্যাপিটালের গ্রামার শেষ হয়েছে, ঠিক আছে, আরো অনেকটা গ্রামার পড়া আমাদের বাকি আছে, আরো অনেক ভোকাবুলারি জানা বাকি আছে, এর আগে হবে না, ঠিক আছে। তো যখন যেটা টাইম আমার মাথায় আছে কিন্তু, ঠিক আছে, আপনার টার্গেট কি, সিম্পলিফাইড টার্গেট কি আমার মাথায় আছে, আমি ওভাবেই আপনাদেরকে ইনস্ট্রাকশন দেই। হ্যাঁ আচ্ছা, তো সামনে যাই। আচ্ছা এখানে দেখেন 16 নাম্বার ফ্রাই সাইড প্রোগ্রামের মধ্যে শূন্যস্থান আছে কিছু, এই টাইপের শূন্যস্থান আমাদের করা লাগবে যদি আমরা A1 পরীক্ষায় বসি। কারণ কি আমাদের সাইডে দুটো টাইল আছে, দাঁড়ান দেখি, এটা আপনারা বাসায় হোমওয়ার্ক করবেন, ঠিক আছে। এটা 69 নাম্বার পেজ, 69 69 নাম্বার পেজের 16 এখানে আছে কিছু শূন্যস্থান, ঠিক আছে। শূন্যস্থানের মধ্যে কি কি বসবে সেটা আমি বলে দিচ্ছি। দেখেন এখানে কি বলছে, লেসেন জিডি আনসাইগিং অ্যাডভার্টাইজমেন্ট গুলো পড়ুন। আপনাদের এক্স্যাক্টলি অ্যাডভার্টাইজমেন্টই আসবে না পরীক্ষায় সাইবেন টাইল আইনসে, কিন্তু একটা টেক্সট আসবে। এই যে এখানে একটা টেক্সট দেখতেছেন না, ছোট্ট একটা টেক্সট আছে, তার মাঝে মাঝে শূন্যস্থান আছে, তাই না, এইরকম আসবে, এরকম আসবে সাইবেন টাইল আইনস। একটা ছোট্ট টেক্সট থাকবে, তার মাঝখান দিয়ে কিছু শূন্যস্থান থাকবে। শূন্যস্থানের যে লেখাগুলো মানে শূন্যস্থানের উত্তরগুলো টেক্সটের মধ্যে থাকবে, ওইখান থেকে আপনার জাস্ট সঠিক সঠিক যে অ্যান্সারটা সেইটা আপনার জায়গা মতো বসাইতে হবে। সেটা কখনো থাকে প্রাইস, কখনো থাকে অট মানে স্থান, কখনো থাকে ও সাইট মানে হচ্ছে ঘড়ির টাইম, ডাটুম, কখনো থাকে ডেট, কখনো থাকে হচ্ছে ধরেন বয়স থাকে, মানে এগুলো খুব ছোট ছোট অ্যান্সার থাকে। হ্যাঁ টাকা থাকে, টাইম থাকে, ডেট থাকে, জন্মস্থান থাকে, এগুলোই থাকে। আবার দিনের নাম থাকতে পারে, মনটা ডিস্টার্ব থাকতে পারে, বা মাসের নাম থাকতে পারে, বা বছরের নাম থাকতে পারে, মানে অ্যান্সার হবে আর কি, ছোট ছোট অ্যান্সার হয়। তো ওই শব্দটা সঠিকটা জায়গা মতো বসাইতে হয়। তা আমরা যেটা করব, 1 নম্বরে দেখি এখানে কি লেখা আছে। যেমন এখানে আছে এক্সট্রা কনসার্ট ডি টোটেন হোজেন, এটা একটা কনসার্টের নাম। আম আম লেখার পরে একটা শূন্যস্থান আছে ইন ডুসেলডর্ফ। তো আমরা জানি যে আমের পরে কি বসে বলেন দেখি, আম এই প্রিপোজিশনটা কার জন্য বসে? দিনের আমন্টাগ দিনের, এক্স্যাক্টলি। তাহলে ডেফিনেটলি এখানে কোনো একটা দিন বসবে, সপ্তাহের 7 দিনের একটা দিনের নাম এখানে বসবে। কমন সেন্স থেকেও কিন্তু এই জিনিসের অ্যান্সার পাওয়া যায়। তারপরে 2 নম্বরে দেখেন কি বলছে, টিকেটস আব। এখন টিকেটস যেহেতু বলছে, তাই টিকেটের আসলে কি বলে মানুষ, কনসার্ট টিকেট, তো টিকেটের আসলে কি বলতেছে বলেন তো দেখি, প্রাইস, ঠিক আছে, প্রাইস। তাহলে টিকেটস আব মানে, আব মানে আমরা কি কি ইয়া করছি, অর্থ পড়ছি, আবের অর্থ হচ্ছে থেকে, মানে ফ্রম। এই ক্ষেত্রে আবের অর্থ ইংরেজি ফ্রম, বা বাংলায় হচ্ছে থেকে, মানে টিকেটস এত টাকা থেকে
থেকে এখানে আসলে বেসিক্যালি প্রাইস বসবে যে কোনো একটা, ঠিক আছে? মানে টিকিটস ধরেন 5 ইউরো থেকে শুরু, 5 ইউরো থেকে শুরু, এই জন্য টিকিটস আপ 5 ইউরো, মানে 5 ইউরোর টিকিটও আছে, 20 ইউরোর টিকিটও মনে হয় আছে, এরকম আর কি, মানে 5 ইউরো মিনিমাম। তো 5 ইউরো থেকে ধরেন টিকিটস শুরু, এই জন্য এখানে আপ বলছে, তাহলে এখানে বসবে হচ্ছে কি প্রাইস। তো বেসিক্যালি এই জায়গাগুলোতে আমাকে বসাইতে হবে যে welche Angaben fehlen, মানে শূন্যস্থানের মধ্যে আসলে কি নাই, কি নাই। প্রথমটাতে কি নাই দেখেন তো, প্রথমটাতে হচ্ছে ডাটুম নাই, মানে ডেট নাই, দিন নাই আর কি। তাহলে এখানে আমি ডাটুম বসাই দিব, মানে লিখবো এখানে ডাটুম। 2 নম্বরে কি নাই, প্রাইস নাই, তাহলে আমি এখানে প্রাইস বসাই দিব। হ্যাঁ, এইভাবে এই শূন্যস্থানটা পূরণ করতে হবে। এখানে এক্স্যাক্টলি কোনো শব্দ বসবে না, কিন্তু কোন জিনিসগুলো নাই এখানে মিসিং আছে, যে ফেইলেন, ফেইলেন মানে কি মিসিং থাকা। তো মিসিং কোনটা আছে, যেমন আমের পরে কিছু একটা নাই, তাহলে আমের পরে আসলে কি থাকে, ডেট থাকে, তাই না, বা দিনের নাম। তাহলে এখানেও ডাটুমই নাই, এখানেও কিন্তু ডাটুম নাই। এইভাবে এখানে কতগুলো কার্ড আছে, 1 2 3 4 5, 5টা কার্ড আছে, এবং প্রত্যেকটাতে আছে কিছু শূন্যস্থান। আপনাকে কমন সেন্স থেকে বের করতে হবে যে কি কি মিসিং আছে। এবার খেয়াল করেন, লাস্টেরটা আবার দেখাই, এখানে দেখেন কি আছে, বাই গুটেম ভেটা আন ইয়েডে মা বেন্ডিম অগস্ট তারপরে একটা শূন্যস্থান আছে ওয়ার, এখানে কি বসবে বলেন তো দেখি, কোনটা? এর পরে কি বসে, বা কোন প্রিপোজিশন কোনটার জন্য ব্যবহার করি আমরা? এর পরে হুম, আম, ইম, ফন, বিস, এগুলো শিখাইছি। আমের পরে তো বলেন দিন বসে, উমের পরে কি বসে টাইম বসে, মনে আছে? উমের পরে টাইম বসে। এক্স্যাক্টলি, তাহলে এখানে ও সাইট হবে, ও সাইট, তাই না, টাইম, ওর সাইট হচ্ছে টাইম, ঠিক আছে? তো এখানে টাইম মিসিং আছে, তাই এখানে ও সাইট লিখতে হবে। আবার এখানে আমের পরে কিছু একটা মিসিং আছে, তাহলে ডাটুম হবে, ঠিক আছে? আরেকবার একটু রিভিশন দেই বা মনে করাই দেই বিষয়টা। আমি জিজ্ঞাসা করি, যদি বলতে পারেন খুবই ভালো, না জিজ্ঞাসা না পারলেও আমি আবার বলে দিচ্ছি। সেটা হচ্ছে ওই প্রিপোজিশন তিনটা না বেসিক্যালি 4টা, যেটা আমি পড়াইছি, সেপারেটলি পড়াইছি, কারণ হচ্ছে মানুষের মনে থাকে না একবারে আমি অনেক প্রিপোজিশন পড়াইলে। এর আগে আমি প্রিপোজিশন একদিনের ক্লাস নিয়েছি, পরে আবার যেটা হয় পোলাপান ভুলে যায় একসাথে অনেকগুলো পড়ার কারণে, এই জন্য আমি একটু আলাদা আলাদা করেও কিছু পড়াইছি, ইম্পর্টেন্ট গুলো আপনাদের যেন মনে থাকে। তারপরেও যদি ভুলে যান তাহলে খুবই ব্যাপারটা ডিপ্রেসিভ। আচ্ছা দাঁড়ান 1 মিনিট, আমাকে বলবেন আমের পরে কি বসে, আম প্রিপোজিশন কার জন্য ব্যবহার হয়? সপ্তাহের দিনগুলোতে। হ্যাঁ, সপ্তাহের দিনগুলোতে অথবা ডেটের জন্য। ডাটুম। হ্যাঁ, জাটুমের জন্য, যেমন মন্টাগ ডিনস্টাগের জন্য ব্যবহার হয়। আবার যদি বলেন যে হচ্ছে আপনার গেবুরস্টাগ, তাহলে আপনি কি বলেন, ইসাবে আম স্বয়ং সনজিস্টেন ইউলি গেবুরস্টাগ, তাই বলেন না, আম বলেন না? তাহলে এটার জন্য হয়, ডেটের জন্য কিন্তু হয়। আচ্ছা, ইম প্রিপোজিশন ব্যবহার কিসের জন্য বলেন তো দেখি? মান্থ। একবার দেখছিলাম মান্থ বা মোনাট। তো মোনাট কি কি আছে, ইয়ানুয়া, তারপর ধরেন ম্যাথ, মানে মাস আর কি, মাসের জন্য ব্যবহার হয়। এবার কার জন্য ব্যবহার হয়? টাইমের জন্য। জাইট। ওয়াসাইট, হ্যাঁ, জাইট না সাইট, ঠিক আছে? ওয়াসাইট মানে টাইমের জন্য, ঘড়ির সময় আর কি। হ্যাঁ, যেমন ফর এক্সাম্পল 8 ওয়া, হ্যাঁ, 17 ওয়া, এর জন্য ব্যবহার হয়। এরপরে যদি যেদিন আমি জিজ্ঞাসা করব সেদিন যেন আর ভুল না হয়, আমাকে যেন এটা আর রিপিট না করতে হয়, ঠিক আছে? মনে থাকে যেন আম, ইম, এটা খুব 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 গুরুত্বপূর্ণ। এবার যদি এটাকে আমি সিকোয়েন্স অনুযায়ী সাজাই, তারপরে হচ্ছে আম, তারপরে হচ্ছে ইম, এভাবে মনে রাখবেন। হচ্ছে টাইম, আম হচ্ছে ডেট অথবা ডে, আর ইম হচ্ছে মান্থ, ঠিক আছে? বড় থেকে ছোট, সরি ছোট থেকে বড়, ছোট থেকে বড়, এভাবে মনে রাখবেন, টাইম, ডেট, মান্থ, আম, ইম, ঠিক আছে? এবার আসতেছি ফন বিস শিখাইছি। ফন বিস হচ্ছে থেকে পর্যন্ত, হ্যাঁ, ফ্রম টু, থেকে পর্যন্ত। যেমন আমি মনটাক থেকে
ফ্রাইটাগ পর্যন্ত কাজ করি। Ich arbeite von Montag bis Freitag, অথবা আমি 9টা থেকে 5টা পর্যন্ত কাজ করি। Ich arbeite von 9 Uhr bis 8 Uhr, অথবা von 9 bis 8 Uhr, যদি আর কি 8টা পর্যন্ত, সরি 20 Uhr, 20টা পর্যন্ত আর কি কাজ করি। তাহলে ফন বিস হচ্ছে ফ্রম টু, থেকে পর্যন্ত। এটা কিসের কিসের সাথে ব্যবহার হয়? দিন থেকে দিনেও হয়, ঘন্টা থেকে ঘন্টাও হয়, মাস থেকে মাসেও হয়। যেমন আমি জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত বার্লিনে থাকবো, হ্যাঁ, এটাও কিন্তু ফন বিস দিয়েই আমাকে বলতে হবে। যখনই আপনার থেকে পর্যন্ত দিন মাস সময় যাই আসুক না কেন, অথবা আপনি উইন্টার থেকে হার্বস্ট পর্যন্ত নেদারল্যান্ডে থাকবেন, তাই না, তখনও আপনি ফন বিসি বলবেন। এটা এটা বেসিক্যালি টাইম রিলেটেড, সেটা দিন মাস ঋতু যে কোনো টাইপ হতে পারে। এটা যেন আর সেকেন্ড টাইম থার্ড টাইম ভুল না হয়। ইম ফন বিস, ঠিক আছে? আচ্ছা, 7 নাম্বার ক্যাপিটাল হচ্ছে কন্ট্যাক্টে। ক্যাপিটালের নাম আছে কন্ট্যাক্টে। আপনাদের কিন্তু পড়া শেষ, কি জানি বলে, ভোকাবুলারি পড়া শেষ। আপনারা 8 পর্যন্ত আজকে পরীক্ষা দিয়েছেন। এই সপ্তাহ আর কি, মানে সামনের সপ্তাহের কথা বলছি, সোমবার থেকে, আজকে কি বার, রবিবার, হ্যাঁ, সোম থেকে শুক্র এর মধ্যে আপনারা 9 আর 10 কমপ্লিট করবেন, ঠিক আছে? 9 আর 10 এই সপ্তাহে? হ্যাঁ, পুরো এক সপ্তাহ জুড়ে, মানে 7 দিন জুড়ে। আজকে হচ্ছে Sunday। আচ্ছা, ইনশাআল্লাহ try করবো। যত দ্রুত ভোকাবুলারি শেষ হবে ততই আপনাদের জন্য ভালো। আচ্ছা, এবার দেখেন, একটা টার্মিনের ক্যালেন্ডার আছে, আর এই পাশে আছে হচ্ছে একটা নোটস বলতে পারেন। তো এইটা এই 342 এই পর্যন্ত রুমা আপু পড়বেন, বাকিটা শিবলি ভাই পড়বেন অর্থ সহকারে। কি কোনটা? দেখেন আমার স্ক্রিন, হ্যালো হ্যাঁ, হ্যালো না হ্যালো, হয় কারে, হ্যাঁ। হ্যালো, ভাইয়া কি প্রথম থেকে পড়বে? না, উনি সেকেন্ড পার্ট পড়বে, আপনি শুরুর পার্ট পড়েন। Hallo, Frau Landesstrom. Lindström. Willkommen bei der Firma. Bei der Firma Kone. তারপর হচ্ছে মান হায়ার ফিরমা কুনে উন্ড, এটা কি অ্যান্ড চিহ্ন না? অ্যান্ড, তাহলে এখানে উন্ড বলতে হবে। und উন্ড মান, man hier এটা কি einige হবে? হ্যাঁ, Einige Informationen und Termin für Ihren ersten Tag. 9 Uhr আপনি এটার অর্থ haben বলুন, Sie আপনি কি বুঝতেছেন এগুলো পড়ে, সেটাও বলতে হবে আমাকে। ইনফরমেশন তথ্য শুরু, টার্মিন হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট, এক্সট্রা হচ্ছে প্রথম, তার হচ্ছে দিন। এটা কি কোনো অ্যাপয়েন্টমেন্ট নিয়ে বলতেছে? কোনো অ্যাপয়েন্টমেন্টের তথ্য? অ্যাপয়েন্টমেন্টের কথা ঠিক আছে, অ্যাপয়েন্টমেন্ট শব্দটা আছে। আপনি ভোকাবুলারি পড়ছেন না? প্রত্যেকটা আলাদা আলাদা করে ভোকাবুলারি চিন্তা করেন, এখানে কি কি আপু, আছে। আমি ভোকাবুলারি মুখস্থ কিন্তু মানে মিলাইতে পারি না, মানে অর্থটা আমি বলতে পারি না। দেখেন, এখানে হিয়ার মানে কি বলেন তো? ইয়ার শোনো না? না,
হেয়ার মানে এখানে, হেয়ার মানে ইংরেজির হেয়ার আর কি, হ্যাঁ এখানে। আইনিগে মানে কি? আইনিগা ভুলে গেছি গো, এটা কি? মানে কিছু, সাম। ইনফরমাশনের, তথ্য un termine এবং অ্যাপয়েন্টমেন্ট für ihren ersten Tag। এটার মানে তার তো হচ্ছে দিনের, এটা হচ্ছে প্রথম না? প্রথম, হ্যাঁ। তাহলে এখানে আপনার প্রথম দিনের কিছু তথ্য এবং অ্যাপয়েন্টমেন্ট। খুবই সোজা। আপনি যদি বাংলা পারেন তাহলে অবশ্যই আপনি সাজাইতে পারবেন। আপনি যদি ভোকাবুলারি পারেন তাহলে আপনি সাজাইতে পারবেন। চেষ্টা করেন নাই ওইভাবে। আচ্ছা, আচ্ছা। তারপর তারপর হচ্ছে neuen Uhr haben Sie einen? তারপর হচ্ছে টার্মিন বাই দেয়ার লিটার লাইটারিন দেয়ার পার্সোনাল Personalabteilung. Abteilung। নয় ঘন্টার অ্যাপয়েন্টমেন্ট। হচ্ছে না তো। 9 Uhr মানে কি? 9 ঘন্টা। 9 ঘন্টা না, 9টা। হ্যাঁ 9টা। হ্যাঁ, haben Sie মানে আপনার আছে। haben মানে কি? থাকা আর কি। তাহলে ich habe মানে আমার আছে। haben Sie মানে আপনার আছে। einen Termin একটা অ্যাপয়েন্টমেন্ট। by der Leiterin, লাইটারিন হচ্ছে কোন একটা প্রতিষ্ঠানের হেড, ঠিক আছে? তো তার সাথে দেয়ার পার্সোনাল আবটেইলুং মানে এইচআর ডিপার্টমেন্ট। তো এইচআর ডিপার্টমেন্টের হেডের সাথে বা বসের সাথে বলতে পারেন বা প্রধানের সাথে আপনার 9টার সময় একটা অ্যাপয়েন্টমেন্ট আছে। এক্স্যাক্টলি। আপনি যদি শব্দের অর্থ পারেন তাহলে আপনি সাজাইতে পারবেন। আপনি চেষ্টাই করেন না, মনে করেন যে আমি পারবো না, তাই টাইলুং পারেন মানে না। কি আপু? এবার তার নাম লিখছে ফ্রাউ ডক্টর ভিমা। হ্যাঁ, ওই লাইটারিংটা আসলে ফ্রাউ ডক্টর ভিমার, মিসেস ডক্টর ভিমার। Simmer 120 Marketing. তারপর মার্কেটিং আবটেলুং auf Sie Simmer 342 রুম নাম্বার সম্ভবত 120। সিমার নাম্বার 120 120 নাম্বার। মার্কেটিং auf Sie auf Sie মার্কেটিং আপনি বলেন আপু টাইলুং অর্থ কি? কোনটা? টাইলুং টাইলুং আবটাইলুং, টাইলুং না, পার্সোনাল আবটাইলুং। আবটাইলুং হচ্ছে ডিপার্টমেন্ট আর কি, যে কোনো একটা ডিপার্টমেন্ট। এখানে পার্সোনাল আবটাইলুং হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্টকে বোঝায়। আচ্ছা।
ডেয়ার লাইটেরিন। না, ওইটা তো আমি অর্থ করে দিলাম। এর পরের সেন্টেন্সটার অর্থ করতেছে নাক ডেম টার্মিন ওয়ার্টেড হেয়ার গ্রামার আউস্টার মার্কেটিং আপটাইলুং অফ সি। আচ্ছা, আপটাইলুং মানে ডিপার্টমেন্ট বললাম, তাহলে তো বাকিটা এমনিও পড়ার কথা। দেখেন মার্কেটিং ডিপার্টমেন্টের 342 জন। হুম আপু আমি কি বলবো, আমি তো মানে বাংলাটা মিলাইতে পারি না, আপনি আমার বলেন কেমন, আমি পারবো। আপনাকে আমি যেভাবে করে দিচ্ছি সেভাবে, এই যে যেমন নাক ডেম টার্মিন, নাক মানে কি? না হচ্ছে পরে পরে। টার্মিন মানে কি? অ্যাপয়েন্টমেন্ট। তাহলে নাক ডেম টার্মিন মানে অ্যাপয়েন্টমেন্টের পরে। ভার্টেন মানে কি? ভার্টেড মানে কি? বাটের সব তো নেই, বাটের ভার্টেন মানে কি? ভার্টেন বাটের না সব তো নাকি জানো? ওয়ার্ডের মানে হচ্ছে ওয়েট করা, অপেক্ষা করা। ওয়েট করা, এক্স্যাক্টলি। তাইলে অ্যাপয়েন্টমেন্টের পরে ওয়েট করবে হেয়ার ক্রামার, মিস্টার ক্রামার, আউস্টেয়ার মার্কেটিং আপটাইলু, মার্কেটিং ডিপার্টমেন্টের আউফ জি, আপনার জন্য। তাহলে মার্কেটিং ডিপার্টমেন্টের মিস্টার ক্রামার আপনার অ্যাপয়েন্টমেন্টের পরে আপনার জন্য ওয়েট করবে। ওই যে 9টার সময় ওর অ্যাপয়েন্টমেন্ট একটা আছে না, আগের বাক্যে বলছে, ওই অ্যাপয়েন্টমেন্টের পরে মার্কেটিং ডিপার্টমেন্টের মিস্টার ক্রামার তার জন্য ওয়েট করবে। বুঝছেন কিভাবে করে বাংলা করবেন? প্রত্যেকটা শব্দ শব্দ বের করে করে আপনি বাংলা করবেন। আর আর্টিকেল আপনার কখনোই করার জন্য, বাংলা করার জন্য কখনো আর্টিকেলের বাংলা করবেন না। আর্টিকেল বেসিক্যালি কোনো কাজের না বাংলা করার জন্য, শুধুমাত্র আর্টিকেলের পরে থাকা শব্দটাকে বাংলা করবেন। ঠিক আছে? যেমন এখানে ডেম, এটাকে আপনার বাংলা করতে হবে না। নাক ডেম টার্মিন মানে অ্যাপয়েন্টমেন্টের পরে। বাংলায় বেসিক্যালি আমাদের কোনো আর্টিকেল নাই, ওইরকম ব্যবহার নাই যেরকম জার্মান ল্যাঙ্গুয়েজে আছে, তাই ওটা স্কিপ করে ফেলবেন বাংলা করার ক্ষেত্রে। তো নাক, নাক টার্মিন বেসিক্যালি আপনার বাংলা করতে হবে। তাহলে টার্মিনের পরে মানে অ্যাপয়েন্টমেন্টের পরে। ওয়ার্টেন মানে ওয়েট করা, তাহলে ওয়েট করবে হেয়ার ক্রামার, মিস্টার ক্রামার, আউসডের মার্কেটিং আপটাইলুং। আপনি আউসডেয়ার এটুক না পারলেও মার্কেটিং আপটাইলুং এটুক তো পারতেছেন, যে মার্কেটিং ডিপার্টমেন্ট। তাহলে মার্কেটিং ডিপার্টমেন্টের এই মিস্টার ক্রামার ডেফিনেটলি ওয়েট করবে আউফ জি, আপনার জন্য। আমার জন্য। হ্যাঁ, এভাবে চেষ্টা করবেন। ঠিক আছে? আপনি যেটা করবেন এরপরে এই এই টেক্সটটা পুরোটা আপনি বাংলা করবেন বাসায় আবার প্রথম থেকে, সেটা আমাকে দেখাবেন। একা একা করবেন, কারো সাহায্য নেবেন না। ঠিক আছে? বাকিটা এবার শিবলি ভাই পড়েন। বিটে গেন জি এলফ ওয়া Bitte gehen Sie um 11 Uhr zum Empfang und holen Sie Ihre Karte. তাইলে এখানে বলছে যে দয়া করে আপনি যাবেন 11টার সময় এমফাং। এমফাং মানে কি? রিসেপশন। রিসিপশন। তাহলে আপনি দয়া করে 11টার সময় রিসিপশনে যাবেন এবং হোলেন জি ইরে কার্টে। হোলেন অর্থ কি? দেখানো? না, টু গেট নাকি না? তো রিসিভ করা রিসিভ বা করা? নেয়া। নেয়া? নেয়া, আচ্ছা, এক্ষেত্রে নেয়া বোঝাচ্ছে। আপনার কার্ডটা রিসিভ করবেন বা কার্ডটা নিবেন। হ্যাঁ হ্যাঁ, হোলেন জি ইরে কার্টের, এবং হচ্ছে আপনি হচ্ছে এই কার্ডটা নেবেন। হিয়ার শুয়ার্জে ওয়ার্টে ডরফ আউফ জি। মিস্টার শুয়াজ শুয়াজে ওখানে হচ্ছে আপনার জন্য অপেক্ষা করবে। মিড মিড দেয়ার কার্টে কমেন জি ইন দেয়ার ফার্মা। মিড দেয়ার কার্টে কমেন জি ইন দেয়ার ফার্মা। আপনি হচ্ছে এই কার্ডটা সাথে নিয়ে এই ফার্মে যাবেন এবং ইন ইরে ইন ইয়ের ব্যুরো, এবং এবং তার অফিসে আপনি সাথে কার্ডটা নিয়ে তার সাথে ফার্মে যাবেন আর কি। um 11 Uhr in 11 Uhr 30 haben wir noch ein Meeting mit den Mitarbeitern von der Agentur. ওকে, 11 সাড়ে 11টার, আগেন্টুয়া, হ্যাঁ আগেন্টুয়া। হ্যাঁ, আগেন্টুয়া
এবং 11:30টার সময় আমাদের আহ, একটা মিটিং আছে সকল সহকর্মীদের সাথে ফন্ডের আগেন্টো আগেন্টো মানে কি এজেন্ট মানে ওই এজেন্ট আর কি, ও বাংলাদেশে আচ্ছা আচ্ছা যেমন হুম, আগেন্টো হ্যাঁ তাইলে হচ্ছে সাড়ে এখানে এগারোটার তো সময় আমাদের একটা হ্যাঁ, মিটিং এখানে আছে। কি আমি বলি, হুম আমি একটু এখানে অ্যাড করি। এখানে কিন্তু বিভিন্ন ধরনের সিস্টেম আছে জার্মানিতে। বাংলাদেশে আমরা যে যাদেরকে দালাল বলি, আমরা হুম বলি না যে দালাল, হুম দালালের মাধ্যমে বিদেশে গেছে, হুম কিন্তু জার্মান ভাষায় কিন্তু এরা বেসিক্যালি একটা কোম্পানি যারা দালাল। আমরা ওদেরকে অসম্মান করি দেশে, কিন্তু এই দেশে এদেরকে এজেন্ট বলে বা আগেন্টুয়া বলে। আচ্ছা মানে কি, এরা হচ্ছে থার্ড পার্টি। হ্যাঁ এই থার্ড পার্টিরা কি করে, এদেরকে সাইট আরবাইট ফির্মাও বলে, আপনি জেনেন হয়তো। হুম হুম প্রত্যেক শহরে প্রচুর পরিমাণে সাইট আরবাইট ফির্মা বা বাংলা কথায় দালাল আছে আর কি। হুম ওরা অথরাইজড, মানে সরকারিভাবে অথরাইজড। তো ওরা কি করবে, আপনি যখন কোনো কোম্পানিতে ডাইরেক্ট চাকরি পাচ্ছেন না, এটা আবার ইয়ার চাকরির ক্ষেত্রে একটু কম, স্কিল চাকরির ক্ষেত্রে না, বেসিক্যালি স্কিল চাকরির ক্ষেত্রেও আছে। আমিও কিন্তু বিভিন্ন কোম্পানিতে আমার সিভি দিয়ে রাখছিলাম হুম স্কিল চাকরির ক্ষেত্রেও। তো আপনি যেটা করবেন, আপনি এই কোম্পানিগুলোতে থার্ড পার্টি সাইট আরবাইট ফির্মা যেটা, এরা কিছুই করে না কিন্তু। হুম এরা আপনার সিভিটাকে ফরওয়ার্ড করবে ওদের ভ্যাকেন্সি অনুযায়ী ওই মেইন কোম্পানিতে। হুম তো আপনাকে স্যালারি স্যালারি ওরা যেটা দিবে, ওরা ধরেন যদি আপনাকে ফর এক্সাম্পল সে আপনাকে 20 ইউরো করে ঘন্টা দিচ্ছে আপনার মেইন কোম্পানি, ওখান থেকে একটা পার্ট ওরা কেটে রাখবে ওদের জন্য, বাকিটা আপনি প্রতি মাসে পাবেন। তো আপনাকে স্যালারি বেসিক্যালি ওরা পে করলেও এরা হচ্ছে আপনাকে বাকি মানে মেইন স্যালারিটা দিবে। তো আপনি 20 ইউরো করে ঘন্টা পাইতেন, ধরেন ওরা প্রত্যেক ঘন্টায় যদি আপনার কাছ থেকে 1 ইউরো বা 2 ইউরো করে রাখে, ধরেন 1 ইউরো করে রাখবে, তো আপনি 19 ইউরো ঘন্টা পাবেন। হ্যাঁ, হুম তো 19 ইউরো ঘন্টা আপনি পাইলেন, আর ওই 1 ইউরো প্রতি, আপনি যদি 8 ঘন্টা একদিনে কাজ করেন, ওরা আপনার কাছ থেকে 8 ইউরো নিতেছে। এটা হচ্ছে সাইট অ্যাডভাইট ফির্মার কাজ। ওরা আপনাকে জবের ওইখানে ফরওয়ার্ড করে দিবে আপনার হুম আর হচ্ছে ওরা আপনার বেতনের থেকে, আপনার কাজের থেকে একটা অংশ ওরা প্রতি মাসে আপনার কাছ থেকে রাখবে লাইফ টাইম, যতদিন আপনি ওই কোম্পানিতে সাইট অ্যাডভাইট ফির্মা দিয়ে কাজ করবেন, আনলেস আপনি এখান থেকে বের হয়ে মেইন কোম্পানিতে মেইন ফেতরাকে যাচ্ছেন, তার আগ পর্যন্ত ওরাই আপনার কাছ থেকে টাকাটা নিবে। এরা হচ্ছে আগেন্টুয়া। আবার আগেন্টুয়া ফর আরবাইটও আছে, সরকারি আর কি। এখানেও যারা ওই যে জব সেন্টার বলে যেটাকে, যদি আপনি আপনার শেষ করার পরে, মাস্টার শেষ করার পরে, ধরেন ফর এক্সাম্পল আপনি চাকরি পাচ্ছেন না, তো আপনি আপনার জব সিকিং ভিসায় আছে এখন 18 মাস, আপনি গেলেন আগেন্টুর ফর আরবাইটে, ওদেরকে আপনি সিভি দিলেন, সবকিছু ডিটেলসে বললেন, ওরাও কিন্তু আপনার জন্য কি করবে, জব সার্চ করবে, সার্চ করে আপনাকে হচ্ছে জানাবে যে এখানে এই কোম্পানিতে এই পজিশনে এরকম ইয়ে আছে, তুমি অ্যাপ্লাই করো। অ্যাপ্লাই ওরা করে দিবে না, অ্যাপ্লাই আপনার নিজের করতে হবে। এটা হচ্ছে খোদ একদম প্রত্যেক স্টেটে একটা করে আগেন্টুয়া ফর আরবাইট আছে, ওদের অনেক কাজ আছে, তার মধ্যে এটা একটা পার্ট আর কি কাজের। আর এটা ছাড়াও প্রাইভেটলি হচ্ছে যেগুলো, সেগুলো থার্ড পার্টি সাইট আরবাইট ফির্মা। তো মেইন কোম্পানি যেগুলো বড় বড় কোম্পানি, ফর এক্সাম্পল আমি বলি কেন এই থার্ড পার্টি গুলো আছে, আমি সেটা বলি। আপনার হচ্ছে এই যে বিভিন্ন বড় বড় গাড়ির কোম্পানি, ফর এক্সাম্পল বিএমডাব্লিউ আছে, বিএমডাব্লিউ ধরে নিলাম, বা মার্সিডিজ বেঞ্জ, এরা কি করে, এরা সরাসরি কোনো ওয়ার্কারকে সরাসরি কি করে না, হায়ার করে না। কারণ কি, জার্মানি চাকরি যাওয়ার সিস্টেমটা অনেক কঠিন, কিন্তু সরাসরি আপনাকে হায়ার করলে আপনার অনেক ফ্যাসিলিটি আপনাকে দিতে হয় একটা ওয়ার্কারকে। এটা অন্য আমেরিকা বা অন্যান্য দেশের সাথে অনেক পার্থক্য আছে জার্মানির। কিন্তু আপনি যদি সাইটারভাইট ফির্মা দিয়ে আবার ঢুকেন, তখন কিন্তু ওরা আপনাকে এই ফ্যাসিলিটি গুলোর জন্য ওরা রেসপন্সিবল থাকে না, অতটা থাকে না যতটা সাইটারভাইট ফির্মা। সাইটারভাইট ধরেন আপনি প্রবে সাইট 6 মাসের মধ্যে ক্রাক নিলেন 2-3 বার, সাইটারভাইট ফির্মা আপনাকে বলবে যে না, তুমি বাদ, তোমাকে আর আমি চাকরিতে রাখতেছি না। এটা সাইট ফির্মার করার অপরাধ আছে, কারণ ওরা এভাবেই কন্ট্যাক্ট করে। কিন্তু মেইন কোম্পানির সাথে যদি আপনার কন্ট্যাক্ট থাকতো, কিছুতেই আপনাকে এভাবে বাদ দিতে পারতো না। ও আপনাকে ওই ক্রাঙ্ক আপনি যতবারই নেন, আপনাকে একটা টাইম আছে নির্দিষ্ট, এর পে করতে বাধ্য। এই জন্য ডিরেক্টলি এই বড় কোম্পানিগুলোতে চাকরি পাওয়া যায় না। চাকরি আপনাকে সাইটারভাইট ফির্মা দিয়ে অনেক দিন ভালো পারফরমেন্স দেখাইলে দেন আপনার মেন যে পার্সোনাল আপটাইলু, ওরাই আসবে আপনার কাছে যে তোমার পারফরমেন্স ভালো, তোমাকে আমরা সরাসরি কোম্পানিতে আমরা নিজেদের মানে সরাসরি ভাবে নিতে চাচ্ছি আর কি। তখন ওরা আলাদা একটা কন্ট্রাক্ট করবে আপনার সাথে, আপনি তখন ওদের একটা মিটার বাইটার হয়ে গেলেন। তার আগ পর্যন্ত কিন্তু এইভাবেই ঝুলন্ত অবস্থায় থাকে মানুষ। তো এইটা হচ্ছে জার্মানির সিস্টেম। হ্যাঁ, এইটাকে বলে হচ্ছে আগেন্টুয়া। তো এখানে কি বলছে, মিটার বাইটার ফন্ডের আগেন্টুয়া রেকে লেখনি, ধরেন এটা একটা সাইটার বাইট ফির্মা ডেফিনেটলি। এখান থেকে কিছু মিটার বাইটার আসবে ওদের সাথে মিটিং করার জন্য,
ঠিক আছে, এটা বলছে। তারপর পড়েন। Von der Agentur rekel@me Sie zeigen eine হ্যাঁ, Präsentation. সাইগেন। Sie zeigen eine Präsentation. তাহলে ওনারা হচ্ছে প্রেজেন্টেশন। eine Präsentation প্রেজেন্টেশন। ও প্রেজেন্টেশন তাহলে তাহলে জি জাইগেন, তাহলে তারা হচ্ছে একটা প্রেজেন্টেশন দেখাবে আর কি। জাইগেন মানে হচ্ছে শো। সাইগেন, সাইগেন না। সাইগেন সাইগেন আচ্ছা। বাই ফ্রাগেন কমেন জি মিশ জ্ঞান আনরুফেন বাই ফ্রাগেন কমেন জি। আচ্ছা, তোমার যদি কোনো প্রশ্ন থাকে তুমি হচ্ছে ফোনের মাধ্যমে তুমি হচ্ছে এই প্রশ্নগুলো করতে পারবা, কল দিয়ে প্রশ্নগুলো করতে পারবা। আইনেন গুটেন স্টার্ট উন্ড ফিলে গ্রুসে। আইনেন গুটেন স্টার্ট মানে হচ্ছে হ্যাপি গুড স্টার্ট, কি বলে হ্যাপি স্টার্টিং অ্যান্ড লট অফ কি বলে লট অফ গুড লাক। রিগার্ডস আর কি ইংরেজিতে আমরা যেটা বলি। হ্যাঁ, ওই তো। তারপর পিএস ডি কাফে মেশিনে ইজ সিমার 350 মানে হচ্ছে কফি মেশিনটা হচ্ছে 350 নম্বর রুমে আছে। গেনজি আউস ডেম সিমা নাক রেস্ট, তাহলে তুমি হচ্ছে যাও রুমের রাইট রাইট ডান দিকে যাবা দেন এবং এবং এরপরে নাক ডেম পোস্ট সিমা লিঙ্কস, নাক ডেম পোস্ট সিমা লিঙ্কস এবং পরের পরের রুমের বাম দিকে এরকম। আউস্টেম সিমান নাক রেস্ট মানে ওই রুমের থেকে বের হয়ে রাইটে যেতে হবে। ডান নাক ডেম পোস্ট সিমা লিঙ্কস, তারপর পোস্ট সিমা মানে পোস্ট রুম থেকে লিঙ্কস বা লেফটে যেতে হবে। পোস্ট রুমস মানে কি? পোস্ট সিমা মানে কি? এটা কি পোস্ট রুম, পোস্ট রুম হচ্ছে যেই ও কোম্পানিগুলোতে তো প্রচুর চিঠি পাঠাইতে হয় না ও বিভিন্ন আচ্ছা, জায়গাতে। এটা রুমের একটা নাম ওই পোস্ট ওই সিমা। চিঠিগুলো একটা এক্স্যাক্টলি ওই চিঠিগুলো যেই রুমের মধ্যে রাখা হয় ওইটাকেই পোস্ট সিমার এবং বলা হয়েছে। পোস্ট পোস্ট সিমা রুমের বাম দিকে আর কি। হ্যাঁ, লেফট সাইড আর কি। আচ্ছা, আমরা অ্যাকুজাটিভের ডাটিভের প্রিপজিশন গুলো পড়ছি, আবার এটা আপনারা একটু রিভিশন করবেন, ঠিক আছে? এই যে হাউস বাই মিট এগুলো যে পড়ছিলাম ওটা আরেকবার একটু রিভিশন করবেন। আর হচ্ছে রুমা আপু, আপনার এক্সট্রা কাজ হচ্ছে এই যে দেখেন এই বইয়ের 78 নাম্বার পেজে আরেকটা কি আছে, ছোট্ট একটা ডায়লগ আছে, দেখেন এই যে খেয়াল করেন, এটা আপনি বাংলা করবেন, ঠিক আছে? আপনি উচ্চারণ করতে পারেন, আপনার উচ্চারণের সমস্যা নেই, কিন্তু আপনি যেহেতু সেন্টেন্সের অর্থটাকে সাজাইতে পারেন না তাই আপনাকে এই জায়গাটাতে একটু বেশি কাজ করতে হবে, এটা আপনার ব্যক্তিগত কাজ, ঠিক আছে? বিতে 78 নাম্বার পেজে একদম শেষে যেই ছোট্ট একটা ডায়লগ আছে এটার বাংলা করবেন, ঠিক আছে? এখানে তো 78 নম্বর পেজে ছবি ছবি দেওয়া, খাবার আমার দাবার ছবি। আমি আপনাকে এই বইটা পাঠাইছি, এই বইয়ের 78 নাম্বার পেজটা ওপেন করবেন, ঠিক আছে? আচ্ছা, আপনার একটু দেখি দেখি, এটা আবার একটু দেখেন তো ডায়লগটা। আচ্ছা, আমি আপনাকে মোবাইলে বা আপনার ল্যাপটপ যেটাই হোক যেটাতে আপনি বইটা ইমেইল করছি ওটা দেখতে পারেন, ওই জায়গার 78 নাম্বার পেজটা ওপেন করবেন। এই যে ক্যাপিটাল 7 পড়াইতেছি, ঠিক আছে? ক্যাপিটাল 7-এর 4-এর বি লিখে রাখেন। এই বইতে আছে মানে একটু আটপিস করে আর কি। আচ্ছা, আমি এমনি স্ক্রিনশট পেয়েছি, আমি আচ্ছা, খুঁজে করে দেখি। থাকলে সমস্যা নেই, আপনি খুঁজে পেলে ওখান থেকেই করবেন। আপনাকে এটাই যে করতে হবে এটা কিন্তু না, আপনি ডায়লগ যেটাই পাইছেন ওইটার আপনি বাংলা করবেন, সাথে জার্মানটা লিখে রাখবেন, তাহলে আমি বুঝতে পারবো যে সঠিক হয়েছে কিনা, ঠিক আছে? আচ্ছা, এবার দেখেন 5-এর বিতে আরো 2টা ডায়লগ আছে, এটাও আপনি বাংলা করবেন। বাংলা করাটা আপনার এখন মেইন কাজ আপাতত, যেহেতু বাংলা সাজাতে পারছেন না। গেনিসেন কবে এগুলো করাবো? গেনিসেন হুম,
গেনিসেন মানে কি? গেনিসেন শিবলি ভাই, গেনিসেন মানে কি? কোথায় এটা? এখানে আছে? এই যে দেখেন স্ক্রিনে, ডেন কাফে গেনিসেন। গেনিসেন কই খুঁজে পাচ্ছি না। আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন না? ও আচ্ছা, হ্যাঁ, কাফের সাথে যে হ্যাঁ। পাইছি। গেনিসেন মানে তো হচ্ছে কি বলে, এই কি বলে এনজয় বা হচ্ছে কি বলে, হুম। মানে কফি পার্টি এরকম আর কি। না, পার্টি না। গেনিসেন মানে এনজয় করা, এনজয় যে করা, কোনো হ্যাঁ জিনিস হ্যাঁ, এনজয় করা। এনজয় করা। সেটা আপনি আপনার ভ্যাকেশন এনজয় করতে পারেন, আপনার ছুটি এনজয় করতে পারেন, আপনার কফি এনজয় করতে পারেন, আপনি ওয়েদার এনজয় করতে পারেন, যে কোনো কিছু এনজয় করেন হচ্ছে গেনিসেন। এটা খুব পপুলার একটা এটা শব্দ বা খুব ফ্রিকোয়েন্ট ইউজ। এক্স্যাক্টলি, এটা কমন ইউজ শব্দ, যেটা আপনার জানতেই হবে। আর গিসেন, গিসেন মানে হচ্ছে ফুল গাছে পানি দেওয়া বা গাছে পানি দেওয়া। ব্লুমেন গিসেন, গিসেন আর গেনিসেন দুটো কিন্তু আলাদা শব্দ, বা দুটোই কমনলি ইউজড, এই জন্যই এটা বলা। মনে রাখবেন, আপনাকে ধরেন আজকে ওয়েদার অনেক ভালো, আপনার বন্ধু জার্মান এক বন্ধুর সাথে বা কলিগের সাথে দেখা হয়েছে, সে বলবে গেনিস দাস বেটার, মানে তুমি ওয়েদারটাকে এনজয় করো, ঠিক আছে? অথবা গেনিস দাইন কাফে, তুমি তোমার কফিটা এনজয় করো। গেনিস দাইন পিৎজা, পিৎজা এনজয় করো, ঠিক আছে? যে কোনো কিছুই বলতে পারেন। এই কি জানি বলে, জয়েছে হচ্ছে এই জিনিসটা খুবই আমি প্রবলেম ফেস করতেছি, যে দেখা যায় যে আহ, দুইটা হুম। শব্দ খুবই সিমিলার, এবং এগুলা খুবই ফ্রিকুয়েন্টলি। ধরেন আমি কালকে শিখতেছিলাম হুম। ওই যে বেদুইটেন্ড, বেদয়টেন্ড, হ্যাঁ। বেডওয়াইটেন। হ্যাঁ, হ্যাঁ। বেদয়টেন্ড, একটা হচ্ছে লাস্টে ডি, একটা হচ্ছে মনে হয় টি। বেদয়টেন্ড একটা মানে হচ্ছে মিনিং, হুম। আর বেদয়টেন্ড এটা বেডওয়াইটেন। মানে হচ্ছে সিগনিফিক্যান্ট বা হ্যাঁ। ইম্পর্টেন্ট অনেক এরকম। তো হুম। উচ্চারণ প্রায় কাছাকাছি, যখন লিসনিং এর সময় বা কেউ কাছাকাছি যখন প্রায় বলে একটা। হ্যাঁ। তখন হুম। হচ্ছে আসলে বোঝা যায় না কোনটা কি বলতেছে, বেডওই টেন বলতেছে না বেডওই টেন বলতেছে। তেমন আমরা তো শুরুর দিকে তো হুম। আমরা গুলাই ফেলি যে আসলে কোনটা হ্যাঁ, আসলে হ্যাঁ। মুখস্থ করার শুরুর দিকে একটু গোলমাল পাকবে। হ্যাঁ। এবং হচ্ছে কি বলে, শুরুর দিকে ভোকাবুলারি শেখার সময় দেখা যায় যে আমি ভাবি যে এটা পইরা আসছি কই যেন, পরে হুম। মনে বের করি খুঁজা খুঁজা, তারপরে বানান দেখি যে আল্লাহ আল্লাহ বানান হচ্ছে উল্টা পাল্টা, সেমই কাছাকাছি। হুম। হচ্ছে মনে হচ্ছে সব সেটাই, শব্দই তো একরকম। কিছুটা তাই, শুরুর দিকে এরকমই মনে হবে। আচ্ছা, এর পরের দিন আমরা লেটার রাইটিং শিখবো, ঠিক আছে? লেটার রাইটিং শিখলে সাইবেন শেষ মনে করেন। এরপরে আমি জাস্ট পড়া দিব আপনাদেরকে, কিভাবে করে চিঠি লিখে বা ইমেল লিখে। ইমেল আসতে পারে, চিঠিও আসতে পারে, দুইটা একই জিনিস। হ্যাঁ, দুটো একই জিনিস। লেখাটা শেখাটাই হচ্ছে বেসিক্যালি গুরুত্বপূর্ণ। আমরা নেক্সট দিন শিখবো ফর্মাল আর ইনফর্মাল ইমেল, তাহলে রুমা আপু আপনার স্টাইবেনটা শেষ হয়ে যাবে। এরপরে শুধু আপনি এই যে হরেন লেজেনের মতো স্টাইবেনটা প্র্যাকটিস করবেন, আমি যেভাবে বলে দিব ওইভাবে। হয় ডোনার্সটাকে অথবা ফ্রাইড একটা ক্লাস নিব। এই 2 দিনের কোন দিন তা আমি এখন বলতে পারতেছি না, কিন্তু আমি একদিন আগে ডেফিনেটলি আপনাদেরকে জানাইতে পারবো, বা যত দ্রুত আমি জানবো দিন আমি লেটার রাইটিং শিখাবো, ঠিক আছে? কালকে? এর মধ্যে কালকে না, আজকে রবিবার, আমি বৃহস্পতিবার অথবা শুক্রবারের কথা বলছি। ও আচ্ছা, এর মধ্যে আর ক্লাস নেওয়া হবে না, না? এর মধ্যে বলতে ওই মনটাকে আমি ক্লাস নিতাম নর্মালি, তাই না? সেটাই আমি বৃহস্পতিবার অথবা শুক্রবার যে কোনো একদিন নিব, কারণ মনটাকে আবার আমার এবার কাজ আছে। ওই 2 দিনে যে কোনো একদিন আমার টাইম থাকবে। হ্যাঁ, সেটা আমি আগে জানাই দিব কবে। এর মাঝে আপনারা ওই 9-10 এই ভোকাবুলারিটা শেষ করবেন, ঠিক আছে? আর যা যা হোমওয়ার্ক যাকে যেরকম দিছি, যেভাবে ইনস্ট্রাকশন দিছি এটা করবেন। অবশ্যই আপনারা হরেন করবেন এবং সেটা আমাকে পাঠাবেন কয়টা হচ্ছে। আর লেইজেনের জন্য মিনিমাম দিনে 2টা করবেন, দুইজনই। হরেন লেজেন দুইজনই করবেন, ঠিক আছে? যত বেশি করবেন তত বেশি আপনাদের ভালো, হরেন বিশেষ করে। আর রোমা আপু আপনার লেজেনও করতে হবে, ঠিক আছে? তো আজকে এ পর্যন্তই, আমি জানাই দিব, আগেই জানাই দিব, ঠিক আছে, যে বৃহস্পতিবার নাকি শুক্রবার কোন দিন। আপু আপনি ফ্রি থাকেন কখন? আমার হাজবেন্ড ফোন দিলে? আপনি ভাইকে কন্টাক্ট করতে বললেন, যেমন আজকে তো বোকেনডে, আজকে আমি ফ্রি আছি। আমি যদি মিস করিও ওনার কল, আমি ওনাকে ব্যাক করে নিব, কোনো সমস্যা নেই।